পাবনার ঈশ্বরদীতে ৮টি কুকুরছানাকে বস্তায় ভরে পুকুরে ফেলে হত্যার ঘটনায় সরকারি কর্মকর্তার স্ত্রী নিশি রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন প্রাণী কল্যাণ আইন ২০১৯-এর ৭ ধারায় মামলাটি করলে রাতেই পুলিশ অভিযান চালিয়ে ঈশ্বরদী পৌরসভার রহিমপুর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। মামলায় বলা হয়েছে, উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়ন ও তার স্ত্রী নিশি রহমান জীবন্ত কুকুরছানাগুলোকে বস্তায় ভরে রবিবার রাতের কোনো এক সময় উপজেলা পরিষদের পুকুরে ফেলে দেন। এরপর সোমবার সকালে পুকুর থেকে ৮টি ছানার মরদেহ উদ্ধার করা হয় এবং দুপুরে সেগুলো ইউএনওর বাসভবনের পাশে দাফন করা হয়। ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসানুর রহমান নয়নকে সরকারি কোয়ার্টার ছাড়ার নির্দেশ দেন এবং নয়ন পরদিন বিকেলে কোয়ার্টার ছেড়ে চলে যান। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তবে স্ত্রী নিশি রহমান দাবি করেন, ছানাগুলো বাসার সিঁড়ির পাশে থাকতো এবং বিরক্ত করত, তাই তিনি বাজারের ব্যাগে ভরে পুকুরের পাশে রেখে এসেছেন। পুকুরে কিভাবে পড়েছে তা তিনি জানেন না। ওরা এখানে ছিল, ঠিক আছে, ভালো ছিল। দুধ দিতে আসো, উনি আমাকে বললো যে আমারে এখানে তো বাচ্চা কাচ্চা করে হয়, এর আগে আমার বাচ্চাদের গায়ে অনেক রকম সমস্যা হয়, কারণ আমার বাচ্চারা কুকুর খুব ভালোবাসে। আমি দেখলাম আসলে হয়তো সমস্যা। আমি জাস্ট বাচ্চাগুলো উনি উঠাই দিল, উনি করে ব্যাগে দিল। আমি জাস্ট ওইটা নিয়ে ওখানটা সজনে গাছ আছে ওখানে রাখছি, বিশ্বাস করেন আল্লাহ সাক্ষী। কিন্তু হয়তো ওরা নড়াচড়া করে পড়ে গেছে, কসম করে আল্লাহ। আমার এখানে বিন্দু মাত্র কোনো ছিল না। তারপরও এখন আমি কাকে এটা বলবো, আমি কাকে কনফেসই করতে পারছি না। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের এক কোণায় বহুদিন ধরে থাকা মা কুকুর টম ১ সপ্তাহ আগে ৮টি বাচ্চা প্রসব করে। সোমবার সকাল থেকে বাচ্চাগুলোকে না পেয়ে টমকে এলাকা জুড়ে ছোটাছুটি ও কান্না করতে দেখা যায়। ছানাগুলোর মৃতদেহ পাওয়ার পর মা কুকুরটি প্রচণ্ড মানসিক আঘাতে অসুস্থ হয়ে পড়ে এবং তাকে স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ চিকিৎসা দেয়। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোসাম্মদ আকলিমা খাতুন উনি বাদী হয়ে এই বিষয়টা মামলা করেন। মামলা রুজু হওয়ার সাথে সাথে আমরা এজাহার নামে একজন আসামি নিশি খাতুন বা নিশি রহমান, তাকে আমরা অ্যারেস্ট করি। আমরা প্রাথমিক তদন্তে জানতে পারি যে উক্ত কুকুর ৮টি ছানা প্রসব করে। এই ৮টি ছানার ডাক চিৎকারে তিনি অতিষ্ঠ হয়ে একটি বস্তায় ভরে কুকুরগুলোকে, তার বক্তব্য মতে তিনি একটা গাছের নিচে রেখেছিলেন। পরে কে বা কাহারা সেই কুকুরের ছানাগুলোকে পুকুরের মধ্যে ফেলে দেয়। কুকুর ছানাগুলোকে খুঁজে না পেয়ে মা কুকুর ছোটাছুটি কান্নাকাটি করতে থাকে। তখন উপজেলা প্রাঙ্গণে যারা অন্যান্য কর্মকর্তা কর্মচারী আছেন তারা বাচ্চাগুলোর সন্ধান করে। অনুসন্ধানের এক পর্যায়ে যখন নিশি বেগমকে এবং তার স্বামীকে জিজ্ঞাসা করা হয় কুকুরছানাগুলো কোথায় আছে, তারা জানেন না বলে জানান। কিন্তু তাদের একমাত্র পুত্র, তাদের পুত্র আফাম, তাদের পুত্রের নাম আফান, তিনি বলে যে আমার মা কুকুরছানাগুলোকে বস্তায় ভরে পুকুরে ফেলে দিয়েছে। তার দেয়া তথ্যের ভিত্তিতে উপজেলা পরিষদের মালি মোহাম্মদ জাহাঙ্গীর আলম উনি পুকুর থেকে কুকুরছানাগুলোকে উদ্ধার করেন। এ থেকে আমরা ধরে নিতে পারি যে মূলত ওই উক্ত নারী নিশি রহমান তিনি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকতে পারেন। আমরা বিষয়টি তদন্ত করছি। তদন্ত শেষ হলে আমরা পূর্ণ বিষয়টি আপনাদেরকে জানা দেব। এখানে একজন অফিসারের স্ত্রী প্রায় ৮টা বাচ্চা বস্তায় করে পানিতে ফেলে দিয়ে কুকুরগুলোকে মেরে ফেলেছে। তো এটা যখন আমি সকালে জানতে পারি, জানার পরে আমরা অফিসারদেরকে নিয়ে বসি এবং এটা একটু পর্যালোচনা করি, তদন্ত করি যে আসলে এই কাজটা করেছে। তো পরবর্তীতে আমরা জানতে পারি যে একজন অফিসারের স্ত্রী এই কাজটা করেছে এবং তাৎক্ষণিকভাবে আমরা যেটা প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সেটা হচ্ছে আমাদের ক্যাম্পাসে যেন সে না থাকতে পারে বা কোয়ার্টারে যে আছে কোয়ার্টার থেকে তাকে অপসারণ করার জন্য তাকে চিঠি দেওয়া হয় যে দ্রুত যেন সে এখান থেকে লিভ করে। এই মর্মান্তিক ঘটনায় এলাকা জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। স্থানীয়রা মা কুকুরের আচরণ ও ছানাগুলোর মৃত্যু পরিস্থিতি দেখে গভীর মানবিক প্রশ্ন তুলেছেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।